আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে আইড় মাছ রান্না করব। এখানে আমি আইড় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, আলু কেটে নিছি, আলুগুলো ধুয়ে নিছি, টমেটো কেটে নিছি, ডালের বড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আছে। প্রথমে ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো একেবারে লাল লাল করে ভাজা নিব। ডালের বড়িটা যত সুন্দর করে ভাজা হবে খেতে ততটাই মজা লাগবে। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে উঠায় রাখছি। এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ বাটা, হালকা নাইড়া চাইড়া দিয়ে দিব হলুদ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ। এখন মশলাটা 2-3 মিনিট কষায় নিব। মশলাটা 3 মিনিট কষায় নিছি। এখন দিয়ে দিব মাছগুলা। প্রথমে মাছগুলা কষায় নিব। মাছ কষায় আজকে তরকারিটা রান্না করব, ভাজবো না। দিয়ে দিব পানি। এই পানিটা দিয়ে মাছটা কষায় নিব সুন্দর করে। দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে 4-5 মিনিট মাছটা রান্না করে নিছি। এখন মাছগুলো একটা বাটিতে উঠায় রাখবো। আর কষায়া মাছ রান্না করলেও খেতে কিন্তু খুব মজাই হয়। শুধু যে ভাজা মাছ মজা হয় তা না, কষায় রান্না করলেও মজা হয়। এখন দিয়ে দিব ডালের বড়ি। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। এখন দিয়ে দিব আলু। ভালো করে নাইড়া চাইড়া মশলার সাথে মিশিয়ে দিব। দিয়ে দিব পানি। পানি দিয়ে একেবারে ডালের বড়িগুলো আলুগুলো কষায় নিব সুন্দর করে। দিয়ে দিব ঢাকনা। ডালের বড়ি আর আলুগুলো আমি 10-12 মিনিট কষায় নিছি সুন্দর করে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব পানি। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে 5-6 মিনিট পরে দিয়ে দিলাম মাছের মশলা। আবার দিয়ে দিব ঢাকনা। 10-12 মিনিট পর অনেকটাই ডালের বড়ি সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছগুলা। কষানো মাছগুলা দিয়ে দিলাম ঢাকনা। 5-6 মিনিট পরে আমার তরকারিটা রান্না রেডি। চুলাটা বন্ধ করে দিলাম। এই দেখুন আমার আইড় মাছের আলু ডালের বড়ি দিয়ে ঝোল দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।